নমস্কার বন্ধুরা, শিল্পী শুভ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি সরপুঁটি মাছের ঝাল রেসিপি তৈরি করে দেখাবো। ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন মাছের গায়ে হলুদ আর নুন ভালোভাবে আমি মাখিয়ে নেব। মাছের এই রেসিপিটি সুন্দরভাবে তৈরি করলে যে কোনো বড় কিংবা দামি মাছকেও হার মানাবে। তেল আর নুন আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর অন্যদিকে আমি গ্যাস ওভেনের উপরে বসিয়ে দিলাম একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হলে আমি ওর মধ্যে 4টে সরপুঁটি মাছ ছেড়ে দিয়েছি। আমি ভালোভাবে এটা ভেজে নেব, খুব কড়া ভাজবো না। আমি মাছ কখনো খুব কড়া করে ভাজি না, তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। আর দেখুন 4টে মাছ ভাজা হয়ে গেছে। এখন বাদবাকি মাছগুলোও আমি ভেজে নেব। সবগুলো মাছ প্রায় ভাজা হয়ে এসেছে। এখন কড়াইয়ে যে মাছ ভাজার তেল ছিল আর সামান্য একটু তেল দিয়েছি, এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোগুলো আমি হালকাভাবে ভেজে নেব। যখন লালচে কালার হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আমি মিডিয়াম সাইজের একটি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচানো আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচনো আর টমেটো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চায়ের চামচের 1.5 চামচ পরিমাণ মতো আদা বাটা, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমি বাদবাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়েছি 4 চামচের 1 চামচ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি 1.5 চামচ, আর পরিমাণ মতো দিয়েছি নুন। তারপর অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি সুস্বাদু রেসিপি তৈরি করতে চান, তাহলে যে কোনো মশলা আপনার সুন্দরভাবে অনেকক্ষণ ধরে মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিতে হবে। আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। যেহেতু সরপুঁটি মাছের এই রেসিপিটি গামাখা গামাখা হবে, তার জন্য আমি ঝোলের পরিমাণটা একদমই কম দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাস ওভেনের আঁচ আমি মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। রেসিপিটা আমি যেভাবে তৈরি করলাম, আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এই রেসিপিটা। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একদম গামাখা গামাখা হয়েছে। এখন আমি হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম, আর কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, সেই ধনেপাতা কুচোনো এখন এর উপর আমি ছড়িয়ে দেব। আবারও আলতোভাবে একটু আমি নাড়িয়ে নিলাম। সরপুঁটি মাছের ঝাল রেসিপি আপনাদের কেমন লাগলো
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যখন দেখা শুরু করবেন তখন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। টাটা।